২৪ ঘন্টা না পেরোতেই দেশে ফের ভূমিকম্প অনুভূত। পিআর নিয়ে সোচ্চার দল সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে, বললেন ফখরুল। সন্দেহ অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য উপদেষ্টা রেজওয়ানার। ৩ দিনের সফরে ঢাকায় এলেন ভুটানের প্রধানমন্ত্রী। কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। বৈঠকে একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প মামদানি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ২৪ ঘন্টা না পেরোতেই ঢাকার আশুলিয়ার বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ সকাল 10:36 এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। এই তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজামুদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল। এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে 13 কিলোমিটার পূর্বে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে 2 শিশুসহ 10 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকায় 4 জন, নরসিংদীতে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন মারা গেছেন। এছাড়াও বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল পিআরের জন্য সোচ্চার ছিল, এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। মানুষকে বোকা বানানো ইসলামের শিক্ষা নয়। জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না। আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনা বিরোধী দৃশ্যমান কোনো আন্দোলনে তাদের দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের আড়ালে অবস্থান করেছে তারা। বিএনপি কখনো আড়ালের রাজনীতি করেনি। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না। নাগরিক নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না। পুরানোকে নিয়ম ভাবলে হবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন সম্ভব নয়। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ সকাল 8টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেই সঙ্গে দেওয়া হয় গার্ড অব অনার। জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান তিনি। ভুটানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়গুলো এখনও আলোচনাধীন। সফর শেষে তিনি আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন। রেফারির শেষ বাঁশি বাজতেই রূপালী বৃষ্টিদের উৎসব শুরু। লাল সবুজ পতাকা হাতে কোর্টের চারপাশ ঘুরে গ্যালারির দর্শকদের অভিবাদনের জবাবও দিলেন তারা। প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হওয়ার আনন্দে মেয়েদের এই উদযাপন। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ থাইল্যান্ডকে 40-31 পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হলো অন্তত ব্রোঞ্জ পদক জয়। আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক পাবে অংশগ্রহণকারী দল। এ নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ। সর্বশেষ 2012 সালে ইরানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সেবার বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। যশোর পৌরসভার সভাকক্ষে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা চলছে। আজ সকালে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি AKM নুরুজ্জামান। পৌর কর্মচারীদের স্বার্থ সুরক্ষা এবং অধিকারের প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদানের প্রতি নেতৃবৃন্দ আয়োজনে প্রত্যয় ব্যক্ত করেন। বিকেলে কমিটি ঘোষণা হবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।
যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন সুন্নাহর আলোকে নারী নির্যাতন রোধ ও নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, সমাজে নারীর অবস্থান যখন ছিল অমানবিক এবং অতি করুণ, তখন থেকে ইসলাম নারীর অধিকার ও মর্যাদা উন্নয়নের জন্য নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। ইসলামের দৃষ্টিতে মানুষ অতীব সম্মানিত ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। ইসলাম জন্মগতভাবে মানুষকে এই মর্যাদা দিয়েছে। নারী ও পুরুষ অখণ্ড মানব সমাজের দুটি অপরিহার্য অঙ্গ। পুরুষ মানব সমাজের একটি অংশের প্রতিনিধিত্ব করলে আরেকটি অংশের প্রতিনিধিত্ব করে নারী। নারীকে উপেক্ষা করে মানবতার জন্য যে কর্মসূচি তৈরি হবে তা হবে অসম্পন্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে কয়েক মাস ধরে প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এই সময়ে তারা পরস্পরকে বাক্যবাণে জর্জরিত করছেন, পাল্টাপাল্টি অপমান ও অভিযোগও করেছেন। কিন্তু স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসে নিজেদের প্রথম সরাসরি বৈঠকটি তারা অত্যন্ত সফলভাবে শেষ করেছেন। তারা ছিলেন হাস্যোজ্জ্বল, একে অন্যের প্রশংসাও করেছেন। নিউ ইয়র্ক শহরের অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প ও মামদানির পরস্পর বিরোধী রাজনৈতিক দল, বিরোধী মতাদর্শ ও ভিন্ন প্রজন্মের মানুষ। রিপাবলিকান পার্টির ট্রাম্প একজন ধনকুব ডেমোক্র্যাট সোশ্যালিস্ট, মামদানি মধ্যবিত্ত পরিবারের সন্তান। মামদানি তরুণ, অভিবাসন থেকে শুরু করে রাজনৈতিক নীতি পর্যন্ত প্রায় সব বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, কিন্তু প্রথম বৈঠকে তাদের মধ্যে সখ্য দেখা গেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।